বললাম, ঠিক আছে। এখন এই কিছু ড্রাগ আছে যেগুলা এই সিনথেসিস মেকানিজমের উপরে কাজ করবে, অর্থাৎ ড্রাগ অ্যাক্টিং অন দিস সিস্টেম। আমরা এখন এই জিনিসটাই দেখবো। এখন দেখো, তো প্রথমত দেখো, অর্থাৎ মানে ক্যাটেকোলামাইন তো আমরা সিনথেসিস করলাম। তো মনে করো যে কিছু ড্রাগ এই ক্যাটেকোলামাইন সিনথেসিস তোমার ইনহিবিট করবে, এগুলা বিভিন্ন মনে করো যে ক্লিনিক্যাল ইউজ করা হয়, কোনো কিছু ব্যান্ডও আছে, বাট জিনিসগুলো আমরা দেখি বই আছে। তো দেখো, প্রথমে আমরা দেখবো টাইরোসিন হাইড্রোক্সিলেস ইনহিবিটর। টাইরোসিন হাইড্রোক্সিলেস আমরা কোথায় বলছিলাম? এটা হলো তোমার এই যে, এটা হলো তোমার টাইরোসিন হাইড্রোক্সিলেস, ঠিক আছে। আমরা কিন্তু এগুলো আগে দেখছি, এই জায়গায় টাইরোসিন থেকে ডোপাতে কনভার্ট যেটা করতেছে ওর নাম হলো টাইরোসিন হাইড্রোক্সিলেস। তো এটা হলো তোমার যে এই ড্রাগ, মানে যে ড্রাগটার নাম হলো তোমার মিটাইরোসিন, বা তোমার মিথাইল টাইরোসিনও বলা হয়, মিটাইরোসিন বা মিথাইল টাইরোসিন, ঠিক আছে। এই মিথাইল টাইরোসিনটা কি করে তোমার এই এই ইয়ের মাধ্যমে, এই কি ট্রান্সপোর্টের মাধ্যমে ও মনে করে যে এই মানে ড্রাগটা ঢুকে এই টাইরোসিন হাইড্রোক্সিলেসটাকে তোমার মনে করো যে ইনহিবিট করে দেয়। তখন আর মনে করো যে টাইরোসিন থেকে ডোপাতে আর কনভার্ট হওয়ার কোনো কখনোই পসিবল না। তো দেখো, মনে করো যে মিথাইল টাইরোসিন, মনে করো যে মিথাইল টাইরোসিন স্ট্রাকচারালি সেম অ্যাজ টাইরোসিন, এই কারণে ইজিলি ঢুকে যেতে পারতেছে, ইজিলি পাম্পটিং হইতে পারতেছে। তো যখন সাইটোসিলে যাইতেছে, ঠিক আছে, মিথাইল টাইরোসিন স্টাক উইথ দ্য এনজাইম টাইরোসিন হাইড্রোক্সিলেস, অর্থাৎ ধরো এটা তোমার টাইরোসিন হাইড্রোক্সিলেস, মিথাইল টাইরোসিন আইসে এদের সাথে স্টাক হয়ে যাইতেছে, আটকে যেতেছে, তখন আর এই টাইরোসিন হাইড্রোক্সিলেস আর কাজ করার কোনো কথাই আসে না। তো এনজাইম ক্যান নট ওয়ার্ক। তো তখন এই জায়গায় এনজাইম আর কাজ করতে পারতেছে না, কি করতেছে, টাইরোসিন হাইড্রোক্সিলেস এনজাইমে কাজ, অর্থাৎ শুরুতেই যদি হাইড্রোক্সিলেস এনজাইম কাজ না করতে পারে, তখন তো এই কনভার্সনের কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে। কনভার্সনের কোনো প্রশ্নই আসে না। তো তো এই হলো তোমার মিটাইরোসিন, এটা হলো তোমার এই মিটাইরোসিন ইনহিবিশন কনভার্সন অফ ডোপা, মানে কনভার্সন হইতেছে না। মূলত এটা হলো তোমার কখন ইউজ করা হয়, মানে টিউমার, সিম্পাথেটিক নার্ভের টিউমার প্রডিউসিং অ্যাক্সেস ক্যাটেকোলামাইন, যেমন ধরো তোমার ফিওসাইটোক্রোমা, অর্থাৎ যদি অ্যাড্রিনাল মেডুলা, তোমার অ্যাড্রিনাল মেডুলাতে যে টিউমার হইতেছে, অর্থাৎ ফিওসাইটোমা, অর্থাৎ ফিওক্রোমোসাইটোমা অ্যাড্রিনাল মেডুলার টিউমার। তো এখানে ক্ষেত্রে তখন এক্সেসমেন্ট তোমার ডেফিনেটলি পরিস্থিতি। তো আমরা শুরুতে যদি তোমার এই টাইরোসিনটা দেই, তো মনে করে যে ওই টাইরোসিন থেকে টোপাতে কনভার্ট হইতেছে না, অর্থাৎ তোমার একসাথে এপিনেফ্রিনের প্রোডাকশনটা কমে যাইতেছে, ঠিক আছে। ড্রাগ অফ চয়েস ফর ফিওসাইটোক্রোমা। দেন আছে তোমার ডোপা ডি কার্বক্সিলেজ ইনহিবিটর। ডোপা ডি কার্বক্সিলেজ ইনহিবিটর বলতে বোঝাইতেছে হলো তোমার এই যে এই এনজাইমটা, ঠিক আছে, এই যে ডোপা আছে, ডোপা মানে বলছিলাম যে ডোপা ডি কার্বক্সিলেজ হবে, তো এই এনজাইমটা স্টার্ট করে দিচ্ছে, এই এনজাইমটাকে তোমার ইনহিবিট করতেছে, ঠিক আছে। এক কথায় এই এনজাইমটাকে ইনহিবিট করতেছে। এই এনজাইমটাকে ইনহিবিট করতেছে হলো তোমার এই যে কার্বিডোপা আর হলো তোমার বেনসারাজাইট, এই ড্রাগ গুলো তোমার এই এনজাইমটাকে ইনহিবিট করতেছে, কার্বিডোপা এবং বেনসারাজাইট। তো কি করতেছে, ইনহিবিট কনভার্সন অফ ডোপা টু ডোপামিন। হ্যাঁ, মূলত বিশেষ করে তোমার এই কার্বিডোপাটা, তো কার্বিডোপাটা মূলত এটা কাজ করতেছে হলো তোমার আউটসাইড দা ব্রেইন, অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আউটসাইড এটা কাজ করতেছে। এবং এই কার্বিডোপাটা ইউজ করা হয় লিভোডোপার সাথে, কি করা হয়, লিভোডোপার সাথে ইউজ করা হয়। আমরা কি লিভোডোপা ইউজ তো জানি যে অর্থাৎ পার্কিনসন ডিজিজের ইউজ করা হইতেছে, ডোপামিন তো কমে যেতেছে, এই কারণে তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে তোমার এই লিভোডোপাটা অ্যাক্টিং মূলত করতেছে হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, ঠিক আছে। তো এই লিভোডোপা অ্যাড অন মানে হলো তোমার এই লিভোডোপার সাথে কার্বিডোপা দেওয়া হয়, কারণ এই কার্বিডোপাটা তোমার যাতে কার্বিডোপা কেন দেওয়া হয়, এই তোমার ওই বিটা কার্বক্সিলেজ যে এটা আছে ওটা যাতে ইনহিবিট করে রাখতেছে, মানে আউটসাইড দ্য সিএনএস, যাতে এই লিভোডোপাটা একমাত্র সিএনএস এ যাইতে পারে এবং ওইখানে অ্যাকশন প্রডিউস করতে পারে, কিন্তু আউটসাইডে মানে আউটসাইডে যাতে এটা ডিগ্রেড না হয়ে যায়, ডিগ্রেড, অর্থাৎ আউটসাইডে এটা তোমার এই যে আউটসাইডে মানে লিভোডোপা হলো তোমার লিভোডোপা হলো তোমার ইনঅ্যাক্টিভ ফর্ম, মানে প্রোডাক্ট কোর্স, লিভোডোপা হলো তোমার ইনঅ্যাক্টিভ ফর্ম। প্রোডাক্টের মধ্যে অবশ্যই এই জিনিসটা দেখছো, লিভোডোপা হলো তোমার ইনঅ্যাক্টিভ ফর্ম, যদি ইনঅ্যাক্টিভ ফর্ম, এবং এটা সিএনএস এ অর্থাৎ ব্রেনে যে এটা অ্যাক্টিভ হইতেছে, যাতে ব্রেনে যে এটা অ্যাক্টিভেট হইতেছে। তো কোনো কারণে জানো তোমার এই লিভোডোপা ডাইরেক্ট তোমার মানে ডোপামিনে, অর্থাৎ এই যে তোমার এই লিভোডোপা তো তোমার এই অর্থাৎ এই মানে ডিকার্বোক্সিলেজ এনজাইমের সাহায্যে তোমার ডোপামিনে কনভার্ট হবে।
তো এই ডোপামিন যাতে কনভার্ট না হয় এই জন্যই এই ডোপামিন থেকে মানে আউটসাইড দ্য ব্রেনে ব্রেনে যাতে ইনহিবিটেড আউটসাইড দ্য ব্রেনে যাতে ইনহিবিটেড হিসেবে থাকে এই জন্য আর কি তোমার এই কার্বিটোপা দেওয়া হয়, যাতে লিপোডোপাটা তোমার এই সিএনএস এ যায় অ্যাক্টিভেট হয় এবং এখানে কাজ করতে পারে। ঠিক আছে, পার্কিনসন ডিজিজ এটা ইউজ করা হয়। দেন আমরা যেটা বললাম ভিম্যাট ইনহিবিটরস, ভিম্যাট ইনহিবিটরস কোনটা দেখো, এই জায়গায় আমরা পড়ছিলাম, এই যে এটার নাম হলো তোমার ভিম্যাট। ঠিক আছে, আমরা তো পড়ছি ভিম্যাট অর্থাৎ ভেসিকল মোনোমার ট্রান্সপোর্টার, এটা হলো তোমার সেই ভিম্যাট। তো এই ভিম্যাট ইনহিবিটর আছে, এর মধ্যে আছে ভিম্যাট ইনহিবিটরের মধ্যে আছে রিভার্সিবল এবং ইরিভার্সিবল। তো ইরিভার্সিবল এর মধ্যে আছে তোমার হলো রেজারপিন, দেখো ইরিভার্সিবল এর মধ্যে আছে তোমার রেজারপিন, ভিম্যাট ইনহিবিটর আছে তোমার রেজারপিন। হ্যাঁ, ভিম্যাট ইনহিবিটর আছে তোমার রেজারপিন, অর্থাৎ অর্থাৎ এই জায়গায় তোমার রেজার পিনটা আসবে, রেজার পিনটা আসার পরে তোমার এই ট্রান্সপোর্টের সাথে বাইন্ড হয়ে যাবে, এখানেও প্লাস তোমার মনে করো যে এখানেও বাইন্ড হয়ে যাবে। তো ট্রান্সপোর্টের মধ্যে বাইন্ড হলে তোমার এই ডোপামিন প্রোডাকশন, ডোপামিন আর ভিতরে ঢোকার প্রশ্নই আসে না। এই ট্রান্সপোর্টার যখন বাইন্ড হয়ে যাবে তো ডোপামিন তোমার এই সাইটোপ্লাজমে ডিগ্রেডেড হয়ে যাইতেছে। ঠিক আছে, সাইটোপ্লাজমে ডিগ্রেডেড হয়ে যাইতেছে। এই যে ভিম্যাট ইনহিবিটর তোমার তোমার রেজারপিন আছে, মূলত রেজারপিন মনে করো যে ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন, হাইপারটেনশন এটা ইউজ করা হইতো মানে আগে হইতো, কিন্তু এখন ব্যান করা হয়েছে। কারণ হলো তোমার যখন তোমার রেজারপিন দিচ্ছ বাট তোমার কোনো ডোপামিনই প্রডিউস হইতেছে না, মানে আলটিমেটলি মানে নরএপিনেফ্রিন প্রডিউস হইতেছে না, নরএপিনেফ্রিন প্রডিউস না হলে তোমার ওই যে প্রেশার বা আমার ক্ষেত্রে তোমার রিডিউস করা হতো। বাট তোমার যদি নরএপিনেফ্রিন থেকে মানে এক কথায় তো ডোপামিনেও তোমার মানে বেসিক্যালি ইনপুট হইতেছে না, ডোপামিন যদি বেসিক্যালি ইনপুট না হয় তো তোমার বডিতে তোমার মানে ডিপ্রেশন আনতে, কারণ ডোপামিন কি করে আমাদের মনে করো হ্যাপি রাখে, খুশি রাখে বা যাই করো কোনো একটা কাজে আমরা আনন্দ নিয়ে আসি ডোপামিন। তো যখন একদমই ডোপামিন লেভেল কমে যেতেছে তখন তোমার ডিপ্রেশন স্টেটে চলে যাচ্ছে এবং ডিপ্রেশন থেকে সুইসাইড পর্যন্ত হতে পারে। এই জন্য তোমার রেজারপিন একটা ব্যান্ড। ঠিক আছে, এটা এখন আর ইউজ করা হয় না। দেন রিভার্সিবল, রিভার্সিবল ইনহিবিটর হিসেবে তোমার টেট্রাবেনাজিন এবং ভ্যালবেনাজিন এই দুটো ইউজ করা হয়। তোমার রিভার্সিবল ইনহিবিটর, এগুলো রিভার্সিবল ইনহিবিটর, এটা রিভার্সিবল এবং রিভার্সিবল। রিভার্সিবল তো অবশ্যই জেনারেলে পড়ছো, এটা হলো তোমার টেট্রাবেনাজিন, এটা হলো তোমার ভ্যালবেনাজিন। ঠিক আছে, তো টেট্রাবেনাজিন আর ভ্যালবেনাজিন এগুলো মূলত তোমার ড্রাগ অফ চয়েস ফর হান্টিংটন কোরিয়া। হান্টিংটন কোরিয়া হলো একটা জেনেটিক ডিসঅর্ডার। হান্টিংটন শব্দটা আসে মনে করো যে তোমার মানে একটা জিন আছে এইচটিটি, ওই জিনের সমস্যার কারণে তোমার হান্টিংটন এই শব্দটা আসছে। কোরিয়া, কোরিয়া মানে কি তোমার হান্টিংটন কোরিয়া হলে কি হবে, তোমার বডিতে এক্সেস পরিমাণ ডোপামিন তোমার রিলিজ হয়ে থাকে, আর তোমার এক্সেস বেশি পরিমাণ ডোপামিনের কারণে মনে করো যে অনেক কোরিয়া মানে হলে তোমার অনিয়ন্ত্রিত মুভমেন্ট, মনে করো যে মানে অটোমেটিক্যালি তোমার তোমার নিয়ন্ত্রণের মধ্যে নেয়, অর্থাৎ অনিয়ন্ত্রিত তোমার নিয়ন্ত্রণের বাইরে তোমার হাত পা অটোমেটিক্যালি মুভমেন্ট করতেছে, বডি অটোমেটিক্যালি করতেছে, পা অটোমেটিক্যালি মুভমেন্ট করতেছে, বডি অটোমেটিক্যালি আসছে, যেটাকে বলছে কোরিয়া। বুঝছো? তো এই ডিজিজের ক্ষেত্রে তোমার এই ডিজিজের ক্ষেত্রে তোমার টেট্রাবেনাজিন ইউজ করা হয়। ঠিক আছে, আবার ট্রিটমেন্ট অফ টার্ডাইভ ডিসকাইনেসিয়া, এই ক্ষেত্রে এক্সেস পরিমাণ ডোপামিন হয়ে যায়, তো এই ক্ষেত্রেও তোমার এই টেট্রাবেনাজিন বা ভ্যালবেনাজিন ইউজ করা হয়। ঠিক আছে, লাস্ট আরেকটা ড্রাগ হলো তোমার অ্যাড্রেনার্জিন নিউরন ব্লকার, অর্থাৎ এখানে লাস্ট ড্রাগটা হলো তোমার এই জায়গায়, অর্থাৎ তোমার এখানে বানানটা ভুল হয়েছে, এই বানানটা ঠিক আছে, অর্থাৎ তোমার গুয়ানেডিন আর ব্রিটাইলিয়াম এই দুটো ড্রাগ, অর্থাৎ গুয়ানেডিন আর ব্রিটাইলিয়াম কি করতেছে, এই যে তোমার আহ এই যে ভেসিকলটা আছে এই ভেসিকলটাকে এর সাথে ফিউজ হইতে দেয় না। ঠিক আছে, এই ভেসিকলটাকে এর সাথে তোমার ফিউজ হইতে দেয় না। ঠিক আছে, মানে এই জায়গায় আর কি এক কথায় ফিউজ হইতে দেয় না, ফিউজ না হলে তোমার নিউরো ট্রান্সমিটার রিলিজ হবে না। তো এই দুটো ড্রাগ তোমার এই জায়গায় স্টপ করে দিচ্ছে তোমার ভেসিকলটাকে। ঠিক আছে, এই জায়গায় স্টপ করে দিচ্ছে, যার কারণে তোমার এই নরএপিনেফ্রিন আর রিলিজ হইতেছে না। ঠিক আছে, গুয়ানেথিডিন আর হলো বিট্রাইলিয়াম। ঠিক আছে, ইট ইনহিবিটস ভেসিকল টু ফিউজ উইথ দ্য মেমব্রেন, অর্থাৎ মেমব্রেনের সাথে তোমার ফিউজ হইতে দিচ্ছে না তোমার এই গুয়ানেথিডিন আর হলো তোমার ব্রিটাইলিয়াম। তো এটা মূলত হাইপারটেনশনের ক্ষেত্রে গুয়ানেথিন, তোমার হাইপারটেনশন কিন্তু মূলত ইউজ করা হয়েছে, কিন্তু এখন আর ইউজ করা হয় না, কারণ মনে করো যে সাইড এফেক্ট হিসেবে মনে করো যে সিভিয়ার পোস্টারাল হাইপোটেনশন প্রডিউস হয় তোমার সাইড এফেক্ট হিসেবে, এই কারণে মানে পোস্টারাল হাইপোটেনশন প্রডিউস হয়।
ঠিক আছে। এই কারণে মূলত এটা প্রডিউস মানে ইউজ করা হয় না, ঠিক আছে, এটা আর ইউজ করা হয় না, ঠিক আছে। মূলত এগুলা জাস্ট একবার করে দেখবা, এগুলা মুখস্থ না করলে চলবে। আর হলো তোমার আমরা যে রিঅ্যাপটেক মেকানিজম পড়ছি, রিঅ্যাপটেক ওয়ান মেকানিজম পড়ছি, তো এই রিঅ্যাপটেক ওয়ান মেকানিজমেও কিছু ড্রাগ কাজ করে। তো ক্যাটাকোলামাইন তো ঠিক আছে, মূলত আমাদের বডিতে অ্যাক্টিভিটি বাড়ায় দিচ্ছে, অর্থাৎ তোমার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা বাড়ায় দিচ্ছে, ঠিক আছে। তো তো রিঅ্যাপটেক ইনহিবিটর বলতে এই যে এই জায়গায় এই যে এর হলো তোমার রিঅ্যাপটেক মেকানিজম, এটা তো আমরা দেখলাম। তো এই রিঅ্যাপটেকটাকে ইনহিবিট করে দেয় একটা ড্রাগ, সেটার নাম হলো কোকেইন। সেটার নাম কি? কোকেইন। কোকেইন নাম তো অবশ্যই মেবি শুনছো, বই থেকে হোক, টেলিভিশন থেকে হোক। তো এর নাম হলো তোমার কোকেইন। তো কোকেইন মূলত ফার্স্ট লোকাল অ্যানেস্থেটিক্স, মানে শুরুতে এটা এটা মূলত লোকাল অ্যানেস্থেটিক হিসেবে ইউজ করা হইতো। কি হিসেবে ইউজ করা হইতো? তোমার লোকাল অ্যানেস্থেটিক হিসেবে ইউজ করা হইতো। এখন কিন্তু এটা হয় না, কিন্তু এখন এটা হলো তোমার আহ এটা এখন হলো মিস ইউজ হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে। এটা এখন মিস ইউজ হিসেবে ইউজ করা হয়। অর্থাৎ কোকেনটা কি করে, তো কোকেনটা কি করে দেখো, মানে কোকেনটা হলো তোমার এই যে রিঅ্যাপটেক যে এটা আছে তোমার, এই রিঅ্যাপটেক ওয়ান এর সাথে তোমার বাইন্ড করে, তখন নিউরো ট্রান্সমিটার ইজ সো দ্য রিঅ্যাপটেক, নিউরো ট্রান্সমিটার হলো তোমার রিঅ্যাপটেক হইতে পারতেছে না। তখন রিঅ্যাপটেক হইতে পারতেছে না, তখন এখানে নিউরো ট্রান্সমিটার পরিমাণ অনেক বাইরে যেতেছে, ঠিক আছে। হ্যাঁ, তোমার মনে করো যে তখন স্টিমুলেশন প্রচুর পরিমাণে ব্রেনে সিএনএস এ প্রচুর পরিমাণে তোমার এই ডোপামিনের একটা মনে করো স্টিমুলেশন প্রডিউস হতেছে, যার কারণে এখন মনে করো যে কোকেনটা আর কি ড্রাগ হিসেবে মানে মিস ইউজ হিসেবে প্রয়োজন, মানে মিস ইউজ হিসেবে মানে প্রডিউস মানে ইউজ করা হইতেছে প্রচুর পরিমাণে। মানে এটা মানে মনে করো যে রিঅ্যাপটেক ওয়ানের সাথে প্রচুর টাইটলি বাইন্ড অবস্থায় থাকে, ঠিক আছে। এখানে আরেকটা ড্রাগ কাজ করে, অর্থাৎ তোমার এই রিঅ্যাপটেকের এই জায়গায় আরেকটা ড্রাগ কাজ করে, তোমার হলো ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। হ্যাঁ, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, বাট এটা মনে করো যে মোটামুটি কোকেনের মতন এত আহ, মানে স্ট্রংলি বাইন্ড করে না, মনে করো যে আহ, আহ, মানে স্ট্রংলি না, কোকেনের চেয়ে তুলনা কম এবং খুব স্লাইটলি রিডিউস রিঅ্যাপটেক, অর্থাৎ খুব অল্প পরিমাণে নরএপিনেফ্রিন ডোপামিনের লেভেলটা বাড়াইতেছে, ঠিক আছে। মানে খুব অল্প পরিমাণে বাড়াইতেছে এবং তোমার এই ই তোমার অ্যান্টিডিপ্রেসেন্ট অ্যান্টিডিপ্রেসেন্ট মূলত মনে করে যে তোমার নরএপিনেফ্রিন এন্ড ডোপামিন লেভেল বাড়াইতেছে, ঠিক আছে, এই রিহ্যাবটেকের মাধ্যমে। এবং অ্যান্টিডিপ্রেসেন্ট যে জিনিসগুলো আছে না, এগুলো আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট চ্যাপ্টারটা যখন পড়বো তখন এগুলো আরো ডিটেলসে জানবো, ঠিক আছে। তো আপাতত এগুলাই। আর যেটা বললাম মনে করো যে তোমার আহ তোমার এই যে কোকেন, মানে কোকেন আর কি লোকাল অ্যানেস্থেটিক হিসেবে শুরু থেকে ব্যবহার করা হইতো, বাট এখন এটা কিন্তু মিসইউজ হিসেবে ব্যবহার করা হয়, এবং এখন কিন্তু এটা এই লোকাল অ্যানেস্থেটিক হিসেবে ব্যবহার করা হয় না। এবং এটা হাইলি অ্যাডিকটিভ, অর্থাৎ ইনক্রিজ ডোপামিন ইন ব্রেইন, অর্থাৎ ডোপামিনে মানে কিভাবে বাড়ে কি, এটা যখন রিঅ্যাপটেকের সাথে তোমার ধর ব্রেইনে রিঅ্যাপটেকের সাথে বাইন্ড করে আছে, তখন কি আর ডোপামিন তো আর রিঅ্যাপটেকের মাধ্যমে ব্রেইনে ইউজ হইতেই পারবে না। তখন ওই সিনাপটিক স্পেসে ডোপামিনের পরিমাণ বাইরে যেতেছে, তখন ডোপামিন বেড়ে গেলে কি হবে, তোমাকে এটাকে স্টিমুলেট, তোমার ব্রেন স্টিমুলেট দিলে তোমার তখন ভালো লাগবে, হ্যাঁ আগে যদি ঘটবে ব্রেনে, তো এই কারণে এটা মিস ইউজ করা হইতেছে। আর ডোপামিন হাইপারটেনশন কিন্তু প্রডিউস করতেছে তোমার, এক ধরনের তো ডোপামিন বা নরএপিনেফ্রিন যাবে, এক ধরনের তো তোমার কি তোমার সিম্প্যাথি অ্যাক্টিভিটি বাড়ায় দিতেছে না, ভেসো কনস্ট্রিকশনের কারণে তোমার হাইপারটেনশন প্রডিউস করতে পারে, ঠিক আছে। তো এই এই ফিগারটা দেখো, মানে এখানে মূলত উম, এখানে এখানে ওইখানে সব জায়গায় তুমি পাবা, অর্থাৎ এই এখানে যখন রিডিং করবে একটা করে তোমার এই যে ড্রাগের নাম পাবে, এই যে রেজারপিন লেখা আছে, দেন এই যে গুয়ানেথিডিন, মানে একটা করে ড্রাগের নাম পাবো রিডিং দিলে পরে। আর এখানে মূলত এটা এখানে আর কি মোটামুটি একটু ভালোভাবে দেওয়া আছে। তো দেখো জাস্ট মানে যা ড্রাগ গুলো দেখাইলাম ওইটার একটা সামারি আমি দিচ্ছি। তো দেখো মানে এই জায়গায় তোমার এই টাইরোজিন হাইড্রোক্সিলেজ কে ইনহিবিট করতেছে তোমার মিটাইরোসিন। দেন তোমার যে ভিম্যাট, অর্থাৎ ডোপামিন আর যাইতে পারবে না, এই জায়গায় তোমার রেজারপিন রিভার্স ইরিভার্সিবল হিসেবে আছে। দেন রিভার্সিবল হিসেবে কি ছিল, তোমার টেট্রামায়াজাইড, নামগুলো মনে থাকে না। দেন দেখো এই যে রেজারপিন, দেন এই জায়গায় হলো তোমার এই যে এনএটি মানে নরএপিনেফ্রিন ট্রান্সপোর্টার বুঝাইতেছে, ডিটি ডোপামিন ট্রান্সপোর্টার মানে রিআপটেক, এক কথায় এটা বুঝাইতেছে রিআপটেক। দেন এই রিআপটেকের ক্ষেত্রে কি মানে রিআপটেক মেকানিজমটাকে বাধা দিচ্ছিল তোমার কোকেন আর ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। এটা আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট যখন টপিকটা পড়বো তখন ডিটেলস দিতে পারবো। হ্যাঁ, এই জায়গায় তোমার বাইন্ড করতেছে এই ড্রাগ। দেন হলো তোমার এই যে তোমার কি ফিউজ হইতেছে না,
অর্থাৎ জিনিসটা করতেছে কি, ব্রিটাইলিয়াম আর হলো গুয়ানিথিডিন। এই ব্রিটাইলিয়াম আর গুয়ানিথিডিন এই যে তোমার মেমব্রেনাল যে প্রোটিন গুলো আছে এখানে বাইন্ড করতেছে, এখানে বাইন্ড করলে পরে আর এই এই তোমার যে ভেসিকল এখানে আর ফিউজ হওয়ার কোনো প্রশ্নই আসে না, এক কথায় ফিউশন হইতে দিতেছে না ব্রিটাইলিয়াম আর গুয়ানিথিডিন। দেন ফিউজ না হলে পরে তো আর রিলিজ হবে না, ফিউজ না হলে আর রিলিজ হইতেছে না, ঠিক আছে। তো ওই জিনিসগুলাই মোটামুটি এইগুলাই আমার বোঝানোর যা ছিল মোটামুটি এইগুলাই, ঠিক আছে। আশা করি বোঝাইতে সক্ষম হয়েছি।